মানে এই যে সিরিজটা চলবে টাইম সিকোয়েন্স এর মাধ্যমে, যেটাকে ক্লক ক্যালেন্ডার বলতে পারো, এই চ্যাপ্টারটা এর মধ্যে হচ্ছে ইনক্লুডেড। মানে সমস্ত টাইপ যতগুলো হতে পারে সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। আর একসঙ্গে সব থিওরি না বলে যে কোশ্চেনটা যেমন আসবে সেরকম ভাবে থিওরি বলবো। তো প্রথম যে কোশ্চেন গুলো আছে তার মধ্যে হচ্ছে এটাই, যে আমরা জানি 7 দিনে কি হচ্ছে 1 সপ্তাহ, তাই তো 7 দিনে হচ্ছে 1 সপ্তাহ। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে কোনো 1 তারিখে যে বার হবে, 1 তারিখ যদি রবিবার পড়ে তাহলে হচ্ছে ঠিক তার সাথে 7 দিন পরে, 7 দিন পরে মানে 1 তারিখ যা হবে 8 তারিখ তাই হবে, আবার 7 দিন পর মানে হচ্ছে 15 তারিখ তাই হবে, আবার 7 দিন পর মানে হচ্ছে 22 তারিখ সেই বার হবে, এইভাবে চলবে। তারপরে কি হচ্ছে, আমরা যদি 2 তারিখ হিসেবে ধরি তাহলে 2, তারপরে হচ্ছে তার সঙ্গে 7 যোগ করলে হবে 9, তারপরে হচ্ছে 16, তারপরে হচ্ছে 23, এইভাবে চলবে। তাহলে প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে যে মাসের 8তম দিন, রবিবারের 3 দিন পর হলে সেই মাসের 17তম দিন কি বার হবে? তাহলে কি হচ্ছে, মাসের 8তম দিন রবিবারের 3 দিন পর, তাহলে রবিবারের 3 দিন পর কি বার হয়? রবিবারের বুধবার হবে স্যার। 3 দিন পর হচ্ছে রবিবারের পর সোম, মঙ্গল, বুধ, ঠিক আছে? সোম, মঙ্গল, বুধবার। অর্থাৎ সেটাই বলছে মাসের 8তম দিন রবিবারের 3 দিন পরে, মানে হচ্ছে 8 তারিখ, মানে হচ্ছে 8তম দিনটাই হচ্ছে কি রবিবার, এই হচ্ছে বুধবার, 8তম দিন বুধবার। এবার আমরা কি বললাম, যে প্রতি 7 দিন পর পর হচ্ছে সেই বারটা রিপিট হবে। তার মধ্যে এর সঙ্গে যদি 7 দিন যোগ করে মানে কি হবে, 15তম দিন কি হবে? বুধবার। তাহলে বলছে সেই মাসে 17তম দিন, তাহলে 15 পরে হচ্ছে 16, তারপরে হচ্ছে 17, তাহলে 17তম দিন হবে শুক্রবার। এইগুলো দিয়ে তো এখনো ডেসক্রিপটিভে আসেনি, কিন্তু বলা যায় না, হয়তো আসতেও পারে। তো মানে এইভাবেই তাহলে লিখে পড়বে। সাধারণত এইগুলো প্রিলির জন্য বেশি ইম্পর্ট্যান্ট, মানে প্রিলিতেই আসবে। কিন্তু এই টাইপটা ভালো করে দেখো, যে আজ বুধবার হলে 84 দিন পর কি বার হবে? আজ বুধবার হলে 84 দিন পর কি হবে? তাহলে দেখো, এত তো আমরা এইভাবে 1 তারিখ 8 তারিখ এভাবে কাউন্ট করবো না। যখন এরকম দেওয়া থাকবে তখন সেই ক্ষেত্রে কি বললাম, 7 দিনে 1 সপ্তাহ, তাই তো? 7 দিনে 1 সপ্তাহ মানে 7 দিন পর পর সেই বারটা রিপিট হবে। তখন আমরা কি করব, যে 7কে 84 দিয়ে ভাগ করে দাও, 7 × 12 = 84, মানে ভাগশেষ কি থাকছে? শূন্য থাকছে। তাহলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে যে বারটা আছে 84 দিন পরে কি হবে, সেই বারটাই হবে। ঠিক আছে, 84 দিন পরে সেই বারটাই হবে, অর্থাৎ হচ্ছে বুধবার। যদি আমরা একটু ক্রস চেকও করি তাহলে দেখে নাও, যে আজ মানে আমি 1 তারিখে ধরছি, এখানে 84 দিন পরে, 1 তারিখ বলে নয়, যে এক হচ্ছে, যে আজকে যদি বুধবার ধরি তাহলে ঠিক দেখো যে 8 তারিখ সেই বারটা হবে, 15 তারিখ সেই বারটা হবে, 22 তারিখ সেই বারটা হবে, 29 তারিখ সেই বারটা হবে, 36 তারিখ সেই বার হবে, 43, তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে 57, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 71, তারপর হচ্ছে 78, 78 সাথে যোগ করলে কত হবে? 85। 85 মানে এটাই বলছে 84 দিন পর, মানে 84তম দিন নয় কিন্তু, 84তম দিন যদি বলে তাহলে কিন্তু 1 মাইনাস হতো, মানে মঙ্গলবার হতো। 84 দিন পর বলেছে মানে 85তম দিন, তাহলে 85তম দিনটাই হচ্ছে কি বুধবার। তাহলে সেই জন্য, এই কারণের জন্য দুটো আমি কোশ্চেন এই টাইপ পরপর লিখে রেখেছি। একটা হচ্ছে 84 দিন পর কি বার হবে, যদি পর বলে আফটার, আফটার যদি বলে তাহলে সেই ক্ষেত্রে যদি ভাগশেষ 0 থাকে তাহলে সেই বারটাই হবে। যদি ভাগশেষ তোমার 1 থাকতো তাহলে কি হতো, তার পরের দিন হতো, মানে বুধবারের পরে বৃহস্পতিবার হতো। যদি ভাগশেষ 2 থাকতো তাহলে কি হতো, শুক্রবার হতো। এইভাবে হবে। কিন্তু 3 নম্বর কোশ্চেন আমি বলে দিয়েছি, দেখো যে আজ বৃহস্পতিবার, তাহলে 59তম দিন, এখানে কিন্তু 59 দিন পর বলিনি আমি, আমি বলেছি 59তম দিন, তাহলে কি হবে? রবিবার।
7 8 56 3 থাকছে, তাহলে কি করব, বৃহস্পতিবারের পরে যদি 59তম দিনের পর বলতো তাহলে আমরা কি করতাম, শুক্র শনি রবি করতাম, কিন্তু তা বলেনি, শনিবার। বলেছে শনিবার 59তম দিন, সেই জন্য কি হবে, শনিবার হবে। তাহলে এটা খুব ভালো করে খেয়াল রাখবে পরীক্ষার সময়, কারণ একটা দিন এদিক ওদিক মানে তো সব ভুল হয়ে যাবে। তোমাকে যদি তো এতদিন পর তম বলে, হলে তো স্যার বলছি স্যার বলছি তো যদি তম হয় তাহলে কি একদিন মাইনাস হবে? হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম, এখানে তো প্রমাণও দেখালাম যে এত দিন পর যদি বলে তাহলে যেটা ভাগশেষ থাকবে তারপরে দেখবে। যেমন 84 দিন পর বললো, তাহলে এই ক্ষেত্রে ভাগশেষ শূন্য হলো মানে সেই বারটাই হলো। যদি তোমার এক ভাগশেষ থাকতো তাহলে আমরা কি করতাম, তার পরের দিনটা করতাম। কিন্তু 59তম যদি বলে, কেন, তার কারণটা তোমাকে এখানে প্রুফ দেখাচ্ছি, যে 1 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, 8 তারিখ বৃহস্পতিবার, 15 তারিখ বৃহস্পতিবার, 22 তারিখ বৃহস্পতিবার, 29 তারিখ বৃহস্পতিবার, 36 তারিখ বৃহস্পতিবার, 43 তারিখ বৃহস্পতিবার, 50 তারিখ বৃহস্পতিবার, 57 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। তাহলে 59তম বলেছে, তাহলে 57-র পরে 58 তারিখ শুক্রবার, 59 তারিখ হচ্ছে মানে 59তম দিন হচ্ছে শনিবার। তাই তম বললে পরে ভাগ করে তার সেটা থেকে 1 মাইনাস দেবে। আর এত দিন পর বললে যেটা ভাগশেষ থাকবে সেই তম দিন করবে। একত্রিশ দিনের মাসে 16 তারিখ তৃতীয় বৃহস্পতিবার, মাসের শেষ দিন কি বার হবে? তাহলে 16 তারিখ হচ্ছে কি তৃতীয় বৃহস্পতিবার, তাহলে শুক্রবার 16 তারিখ যদি বৃহস্পতিবার হয় তাহলে 23 তারিখও কি হচ্ছে, বৃহস্পতিবার হচ্ছে, তাই তো। 30 তারিখও কি হচ্ছে, বৃহস্পতিবার হচ্ছে। তাহলে অতএব শেষ দিন, 31 দিনে মাস বলেছে, তাহলে হচ্ছে 31 তারিখ শুক্রবার। এবার তোমাকে স্যার যদি এটা 17 হবে না? হুম 23 তোমাকে যদি ধরো এবারে এটাকে যদি একটু ঘুরিয়ে দেয়, যে শুক্রবার বললো সেটা কততম শুক্রবার যদি জানতে চাই, করে বের করবে। পঞ্চম। তাহলে দেখো যে 16 তারিখটা তৃতীয় বৃহস্পতিবার বলেছে, তাই তো, মানে 17 তারিখটা কি হবে, তৃতীয় শুক্রবার হবে। তাহলে 17-র পরে কত হয়েছে, 24 তারিখ, 24 তারিখ হচ্ছে শুক্র মানে চতুর্থ শুক্রবার হচ্ছে, তাহলে 31 তারিখ কি হবে, পঞ্চম শুক্রবার। মাসের 3তম দিন শুক্রবার, 21তম দিনের পর চতুর্থতম দিন কি বার হবে, মাসের 3তম দিন শুক্রবার, মাসের 3তম দিন শুক্রবার, মানে 3 তারিখে হচ্ছে কি শুক্রবার। তাহলে এবার দেখো যে 21তম দিনের পর চতুর্থতম দিন, তাহলে 21তম দিনের পর চতুর্থতম দিন মানে কতদিন হচ্ছে, 21-এর পরে 22, 23, 24, 25, তাই তো, মানে তোমাকে 25তম দিনটা বের করতে হবে, 25তম দিনটা বের করতে হবে। তাহলে 3 তারিখে শুক্রবার, 3 তারিখে যদি শুক্রবার হয় তাহলে হচ্ছে 7 মানে 10 তারিখ শুক্রবার, 17 তারিখ শুক্রবার, 24 তারিখ হচ্ছে শুক্রবার, তাহলে 25তম দিন, 25তম দিন কি হচ্ছে, শনিবার। স্যার এভাবে করলে হবে তো? 3 7 21 মানে একই একই ডেট, তারপরে 4 দিন ধরে একদিন কমিয়ে দিলে হুম শুক্রবারটাই এই হুম শনিবারটাই যা হবে। করবে। আগামীকালের 2 দিন পর, দেখো এটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়, যে আগামীকালের 2 দিন পর বৃহস্পতিবার, আগামীকালের 2 দিন পর বৃহস্পতিবার, তাহলে আগামীকাল কি বার, বৃহস্পতিবারটা লিখে দাও, 2 দিন মানে হচ্ছে বুধবার, তারপর আগের দিন হচ্ছে কি মঙ্গলবার। মঙ্গলবার, আর সোমবার। আগামীকাল হচ্ছে মঙ্গলবার। তার মানে আজকে কি বার, আজকে সোমবার। তাহলে হচ্ছে গতকালের 2 দিন আগে, তার মানে গতকাল ছিল রবিবার, তাহলে তার 2 দিন আগে
শুক্রবার। শুক্র স্যার হুম বলছি যে দুদিন পরে বলছে, তো আমি কি সেকেন্ড দিনটাই ধরবো? মানে ধরুন আমি কালকে যে দেখো, মঙ্গলবার ধরলাম, এইটা বুধ ওই বৃহস্পতি। 84 দিন পর বা 59তম দিন পর যেটা বলছি এটার সঙ্গে গুলিয়ে ফেলবে না, মানে কথাতেই ভালো। যদি আজকে যদি মঙ্গলবার হয়, আমরা দুদিন পর মানে কি বলবো, মঙ্গল থেকে বুধ একদিন, বুধ থেকে বৃহস্পতি দুদিন। তাহলে মঙ্গলবারের পর দুদিন বললে কি হচ্ছে, বৃহস্পতিবারই হচ্ছে। দুদিন পর মানে এমন নয় যে মঙ্গলবারের পরে ভাবছো বুধবার বৃহস্পতিবার বাদ গেল দিয়ে শুক্রবার নয়, ঠিক আছে? মানে বৃহস্পতি থেকে যদি পিছাও তাহলে বৃহস্পতি থেকে তার আগের দিন বুধবার মানে একদিন হলো, বুধবার থেকে তার আগের দিন মঙ্গলবার মানে দুদিন। ঠিক আছে স্যার। আজকে 6 জানুয়ারি, 4 দিন পর শনিবার হলে গত বছরের 1 ডিসেম্বর কি বার ছিল? তাহলে আজকে হচ্ছে 6 জানুয়ারি, 4 দিন পর মানে 7, 8, 9, 10, ঠিক আছে? 7, 8, 9, 10 মানে 10 তারিখে কি হচ্ছে, যে 10ই জানুয়ারি শনিবার। তাহলে হচ্ছে 1 ডিসেম্বর কি বার ছিল? তাহলে দেখো 1 ডিসেম্বর বলছে আমাকে, তার মানে ডিসেম্বর মাসে ওই দিনের কতদিন আছে ডিসেম্বরটা? 31 দিনের মাস, মানে 1 ডিসেম্বর বলছে, তাহলে ডিসেম্বর মাস আছে 30 দিন, আর এইদিকে শনিবার 10 দিন, মানে টোটাল হলো কত, 40 দিন। তাহলে যদি 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 5 7 35, কত করে থাকছে, 5 করে থাকছে। অর্থাৎ আজকে থেকে 5 দিন আগে কি বার ছিল সেটা বের করলেই হবে। তাহলে শুক্র, বৃহস্পতি, বুধ, মঙ্গল, সোম। যদি আমরা স্যার এটা একটু বুঝতে পারলাম না। ধরো আমরা এটা দেখছি, ঠিক আছে, 10 তারিখে শনিবার হলো, তাই তো? আমরা ধরো বার দিয়ে দিন হিসেবে হিসেব করছি, তাহলে এর আগে যদি আমি 7 দিন বিয়োগ করি তাহলে কি হচ্ছে, 3 তারিখ আমার কি বার ছিল, 3 তারিখ শনিবার ছিল, তাই তো? 3 তারিখ শনিবার ছিল। 2 তারিখে হচ্ছে শুক্রবার ছিল, 1 তারিখে বৃহস্পতিবার ছিল, 31 তারিখে বুধবার ছিল, মানে 31শে ডিসেম্বর বুধবার ছিল। আবার 7 দিন মাইনাস করো, 24 তারিখে বুধবার ছিল, 17 তারিখে বুধবার ছিল, 10 তারিখে বুধবার ছিল, 3 তারিখে বুধবার ছিল। তাহলে 2 তারিখে মঙ্গলবার ছিল, 1 তারিখে সোমবার ছিল। মানে আমরা ক্রস চেক করে তোমাকে প্রমাণটা দেখালাম, ঠিক আছে? ক্রস চেক করে প্রমাণটা দেখালাম যে সোমবারই হচ্ছে আনসার। তাহলে করবে কিভাবে, ট্রিকের মাধ্যমে, ট্রিকের মাধ্যমে নয়, হিসেব করেই। সেটা বলছে আজকে 6 জানুয়ারি, 4 দিন পর শনিবার হলে, মানে 6 জানুয়ারি, 6 জানুয়ারি থেকে 4 দিন পর হিসেব করে, 6-এর পরে 7, 8, 9, 10, ঠিক আছে? 6 জানুয়ারির পরে 4 দিন মানে কি 10 তারিখ হচ্ছে, তাহলে 10ই জানুয়ারি হচ্ছে শনিবার, 10ই জানুয়ারি হচ্ছে শনিবার। তাহলে বলছে গত বছরের 1 ডিসেম্বর, মানে জানুয়ারি মাস পড়ে গেছে মানে কি তার আগের বছর ছিল। তাহলে আমাকে জানতে চেয়েছে 1 ডিসেম্বর কত, মানে 1 ডিসেম্বর কি বার ছিল। তাহলে ডিসেম্বর মাস টোটাল তো 31 দিনে, 1 ডিসেম্বর বলেছে মানে 1 তারিখ হয়ে গেল। তাহলে মাসে মানে ডে আমরা যখন হিসেব করব 7 দিয়ে ভাগ করার ক্ষেত্রে, তাহলে আর কদিন পরে থাকছে, মানে 30 দিন থাকছে। আর এই দিকে 10 দিন হয়ে গেল জানুয়ারি মাসের, তাই টোটাল হচ্ছে 30 আর 10 40 দিন। তাহলে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 দিন অন্তর অন্তর রিপিট হয়, 7 দিয়ে ভাগ করলে 5 7 35, 5 বাকি থাকছে। তাহলে কি হচ্ছে, আজকে 10ই জানুয়ারি, আমরা ব্যাকে ফিরে যাচ্ছি, ব্যাক প্রসেসে, মানে ব্যাকের ডেটে যাব। তাহলে ব্যাকের ডেটে গেলে কি হবে, আজকে যদি শনিবার হয়, মানে 10 জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে শনিবার থেকে 5 দিন আগে হিসেব করো। এতদিন আমরা যে অঙ্কগুলো করছিলাম যে এর পরে এতদিন পরে কি ডেট হবে, মানে পরে যাচ্ছিলাম যে শনিবারের পরে 5 দিন, কিন্তু এখানে আগের ডেটটা জানতে চাইছি, সেই কারণে যেন 5 বাকি থাকছে, মানে 10 তারিখে শনিবার, আমরা ডিসেম্বরের 1 তারিখে বের করছি, সেই জন্য শনিবার থেকে 5 দিন পিছিয়ে যাও। শনিবার থেকে 5 দিন পেছনে হচ্ছে শুক্র, বুধ, এই শুক্র, বৃহস্পতি, বুধ, মঙ্গল, সোম।
স্যার ওটা যদি আমি 6 জানুয়ারি থেকে ধরতাম তাহলে কি 30+6 দিয়ে ভাগ করে ওটা 6 জানুয়ারি থেকে ব্যাক ক্যালকুলেশন করলে বেরোতো? হ্যাঁ, মানে আমি যদি এখানে 10 দিন নিলেন শনিবার পর্যন্ত, এবার যেটা আজকে 6 জানুয়ারি, আমি 6 দিন নিতাম ওখানে 10-এর হ্যাঁ, জায়গায়, যদি মানে 4 দিন 36 পরে না করতাম। বলতো 6 দিনে নিতাম, 30 আর 6 36। মানে আমি তাহলে ব্যাক ক্যালকুলেশনটা 6 জানুয়ারি থেকে হ্যাঁ, ধরতাম তো? আমরা তো এই জানুয়ারি মাসের মানে এই মাসের কিছু করলাম না, 6 দিন তারপরে 4 দিন পর বলেছে না 10 দিনে নিলাম। কিন্তু ডিসেম্বর মাসে যেটা 1 ডিসেম্বর তোমাকে বলেছে, মানে ডিসেম্বর মাস 31 দিনে বটেই, কিন্তু তোমাকে যদি ডিসেম্বরের আগের মাসটা নভেম্বরের 31 দিনের পরে যদি হিসেব করতে বলতো তখন আমরা 31 ধরতাম, কিন্তু 1 ডিসেম্বর বলেছে তো, মানে আর 30 দিন থাকছে। সোহমের জন্মদিন 13-এর পরে কিন্তু 18-এর আগে। সোহমের জন্মদিন 16-এর পরে কিন্তু 20-এর আগে। সোহমের জন্মদিন কবে? 17 তারিখ। তাহলে সোহমের জন্মদিন 13-এর পরে কিন্তু 18-এর আগে, মানে প্রথম যে কন্ডিশন দেওয়া আছে, মানে প্রথম শর্ত থেকে বা প্রথম বিবৃতি থেকে সোহমের জন্মদিন কত হবে? 14 তারিখ, 15 তারিখ বা 16 তারিখ বা 17 তারিখ, যে কোনো একটা ডেট হতে পারে। কারণ 13-র পরে বলেছে 14, 15, 16, 17, আর 18-র আগে বলেছে মানে 17 তারিখ পর্যন্ত। কিন্তু দ্বিতীয়টাতে কি বলেছে? সোহমের জন্মদিন 16-এর পরে। তাহলে 16-এর পরে বললে কি হবে? 17, 18, 19, 20-এর আগে বলেছে 17, 18, 19। এবার দুটোকেই কম্বাইন করে দেখতে হবে যে এখানে শুরু হচ্ছেই 17 তারিখ থেকে, তাহলে 14, 15, 16 বাদ। আবার এখানে কি বলেছে যে এখানে তোমার হচ্ছে 19 লাস্ট হচ্ছে, তাহলে দুটো কমন যেটা পড়ে থাকছে এটাই, মানে হচ্ছে 17 তারিখ। একটি বছরের একটি মাসের বুধবার দিয়ে শেষ হওয়া মাসে কতগুলি মঙ্গলবার থাকবে? একটি বছরের একটি মাসের বুধবার দিয়ে শেষ হওয়া মাসে কতগুলি মঙ্গলবার থাকবে? আচ্ছা 30 ধরবো না 31? এবার এইটাই তো কোশ্চেন, আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে, যে 31 বা 30 ধরে একই জিনিস আসছে কিনা বা আলাদা আলাদা আসছে কিনা, তাহলে আলাদা আলাদা উত্তর হবে। স্যার 30 ধরে করলে 5টা হচ্ছে। 31 ধরে করলেও 5টা হচ্ছে, 5টাই হবে স্যার। এখানে চলো, একটি বছরের একটি মাসের বুধবার দিয়ে শেষ হওয়া, বুধবার দিয়ে শেষ হওয়া বলছে মানে ধরে নাও যে সর্বাধিক তো 31 দিনে মাস হয়, তো হচ্ছে আমরা 31টাই ধরে নিলাম যে 31 তারিখ হচ্ছে বুধবার। তাহলে তার আগে কি হচ্ছে? 24 তারিখ হচ্ছে বুধবার, তাই তো? ও কিন্তু আমাদেরকে তা দেয়নি, বলেছে বুধবার দিয়ে শেষ হওয়া মাসে কতগুলি মঙ্গলবার থাকবে। তাহলে আমি ধরেও যদি নিই যে 31 তারিখ আমাদের হচ্ছে বুধবার, তাহলে মঙ্গলবার কত হচ্ছে? 30 তারিখ হচ্ছে বুধবার, তাই তো? 30 তারিখ হচ্ছে মঙ্গলবার। 30 তারিখ মঙ্গলবার, তাহলে তার আগে কত ছিল? 23 তারিখ মঙ্গলবার ছিল, 16 তারিখ মঙ্গলবার ছিল, 9 তারিখ মঙ্গলবার ছিল, 2 তারিখ মঙ্গলবার ছিল। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5টা। তাহলে 2 তারিখ যখন পেয়ে গেছি আমরা, আমরা যদি 30 দিনেও ধরি তবুও কি পাবো? তবুও 5টাই পাবো, তাই না? যদি আমরা 30 দিনে মাসও ধরে নিই, 30 দিনে মাসে যদি ধরে নিই, মানে 30 তারিখে যদি বুধবার ধরি, তাহলে কি হবে? 29 তারিখ মঙ্গলবার। তাহলে কি হবে? 22 তারিখ মঙ্গলবার, তারপর হচ্ছে 15 তারিখ মঙ্গলবার, 8 তারিখ মঙ্গলবার, 1 তারিখ মঙ্গলবার। তাহলে হচ্ছে দেখো 1, 2, 3, 4, 5, মানে হচ্ছে 5টা মঙ্গলবার থাকবে। আশা করি দেখো যে এই কোশ্চেনটাতে মানে মাস আমরা 30 দিনে ধরি, তাই 30 দিনে বা 31 দিনেই করবে। এবার ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার 28 বা 29 দিনে হয়, সেটা যদি বলে না দেয়, মেনশন না করে, আশা করি ওটা ধরে করবে না। স্যার এই 30 বা 31 তারিখে যেটাই বলুক, মানে বুধবার বা মঙ্গলবারের জায়গায় অন্যবার বললেও 5টাই হবে, তাহলে মানে এই রুল অনুযায়ী যা বোঝা যাচ্ছে। হ্যাঁ, যদি এটা যদি একই থাকে বুধবার বা মঙ্গলবার, মানে ডেটটা যদি পর পর থাকে, মানে কনজিকিউটিভলি যদি পরের ডেট থাকে, তাহলে সেটাই হবে। কিন্তু যদি আবার 1 দিন 2 দিন বেশি গ্যাপ দেয়, তাহলে কিন্তু 4 দিন বা 5 দিন হতে পারে।
আমার দাদা আমার থেকে 562 দিনের বড়। আমার দিদি দাদার থেকে 75 সপ্তাহের বড়। আমার দিদির মঙ্গলবারে জন্মগ্রহণ করলে আমি কোন বারে জন্মগ্রহণ করি? দেখো কি বলছে, আমার দাদা আমার থেকে 562 দিনের বড়, আর বলছে আমার দিদি দাদার থেকে আবার 75 সপ্তাহের বড়। তাহলে দিদি আমার থেকে কত দিনের বড়? এইদিকে দাদার থেকে তো 562 দিনের বড়, আবার এই মানে আমার থেকে দাদা 562 দিনের বড়, আবার দাদার থেকে দিদি 75 সপ্তাহের বড়। 75 সপ্তাহ মানে কত? 7 দিয়ে গুণ করে দেবো। তাহলে 562, আর এদিকে হচ্ছে 5 7 35-এর 5, 7 7 49, 52, 535। মানে হচ্ছে 1087 দিনের বড়, তাই তো? তাহলে 7 দিয়ে ভাগ করো। দুই পরে থাকছে। তাহলে কি বলেছে যে দিদি হচ্ছে মঙ্গলবারের জন্য, তাহলে আমার কি বার হবে? দুদিন পরে হবে। বৃহস্পতিবার। এটা হচ্ছে বৃহস্পতিবার। দুই বাকি থাকছে, মানে প্রতি 7 দিন অন্তর অন্তর হচ্ছে একই বার হবে, মানে কোনো যদি